আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আজকে আমরা এই পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের চ্যাপ্টারটার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন এই বইটা চ্যাপ্টার 1 এর আমাদের এই অঙ্কটা নিয়ে কথা বলবো। এটা হচ্ছে 2021 সালে এসেছে, 2015 সালে এসেছে। তো এটার আসার সম্ভাবনা অত্যধিক আছে। তাহলে একটু খেয়াল করেন। Find the partial differential equation of all planes which are at a constant distance. তার মানে হচ্ছে আমাদেরকে বের করতে বলা হয়েছে একটা আংশিক অন্তরক সমীকরণ সকল প্লেন, সকল সমতলের। কিরকম? সকল সমতলের যে সমতলগুলো কিনা কনস্ট্যান্ট ডিস্টেন্সে আছে। কনস্ট্যান্ট ডিস্টেন্স মানে একটা হচ্ছে ফিক্সড একটা ডিস্টেন্সে, একটা নির্দিষ্ট দূরত্বে, একটা আমাদের ফিক্সড কনস্ট্যান্ট ডিস্টেন্স এ দূরত্বে, মানে প্রত্যেকটা প্লেন এ দূরত্বে আছে। এক একটা আমাদের 3 ডাইমেনশনাল স্পেসে মানে এ দূরত্বই আছে, কনস্ট্যান্ট ডিস্টেন্স। প্রত্যেকটা দূরত্ব প্রত্যেকটা থেকে সমান। তাহলে ফ্রম দ্য অরিজিন থেকে, তো অরিজিন থেকে এ দূরত্বে অবস্থিত সকল সমতলের আংশিক পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। তো আমরা এখন কি সেই সমতলগুলো কি দেওয়া আছে? তার মানে আমাদেরকে অরিজিন থেকে কনস্ট্যান্ট ডিস্টেন্সে অবস্থিত ওই সকল প্লেনের সমীকরণ কি দেওয়া আছে? দেওয়া নেই। তাহলে আপনাদেরকে লেট করে নিতে হবে the equation of the all planes which are at a constant distance a from the origin b. তাহলে the equation of all planes which are at a constant distance a from the origin b. তাহলে আমরা প্লেন এর সমীকরণ ইকুয়েশন জানি lx plus my প্লাস nz। এটাই তো 3 ডাইমেনশনালে আমাদের প্লেনের ইকুয়েশন। তো কনস্ট্যান্ট ডিস্টেন্স এ দূরত্বে আছে। এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন, যেটা আমাদের দেওয়া নাই। তো এইটাই হচ্ছে আমাদের অরিজিন থেকে, এই যেমন এখানে x - 0 y - 0 z - 0 অরিজিন থেকে। ওকে, তো অরিজিন থেকে এই এ দূরত্বে আমাদের প্লেনটার সমীকরণ হচ্ছে এটা আমাদের মনে রাখতে হবে। The equation of all planes which are at a constant distance k হোক এ হোক, এটাকে কেও দিতে পারে, এও দিতে পারে। ওকে, from the origin b lx plus my plus nz। এটা আমরা জিওমেট্রিতে পড়ে এসেছি। lx plus my plus nz is equal to 0, nz is equal to a or k। তাহলে এখানে lmn এগুলো কি? lm এগুলো হচ্ছে আমাদের হিয়ার lmn এগুলো হচ্ছে আমাদের, আমরা জানি এগুলো হচ্ছে আমাদের ডাইরেকশন কোসাইনস। এগুলো হচ্ছে আমাদের ডাইরেকশন কোসাইন অফ দা নরমাল টু দা প্লেন, এগুলো হচ্ছে আমরা জানি ডাইরেকশন কোসাইন অফ দা নরমাল টু দা প্লেন। প্লেনের উপর নরমাল মানে নরমালের ডাইরেকশন কোসাইন এগুলা, ঠিক আছে? এগুলো তো আমরা জানি। একটা প্লেনের সমীকরণ এটা, সকল প্লেনের সমীকরণ এটা, ফ্যামিলি অফ প্লেনস। তাহলে যার ডাইরেকশন কোসাইন হচ্ছে lmn। ওকে, এখন আমরা কি করব? 1 নং সমীকরণটাকে x আর y সাপেক্ষে, দেখেন এখানে ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দুইটা। তাহলে আমরা x আর y সাপেক্ষে কি করব? ডিফারেন্সিয়েটিং 1 partially w are to x and y respectively we get। তাহলে x আর y সাপেক্ষে আমরা পার্শিয়ালি এটাকে ডিফারেন্সিয়েটিং করব। ওকে যদি করি আমাদের থাকবে l প্লাস, এখানে আমাদের থাকবে না, আমাদের থাকবে এখানে z, যেহেতু x y চলকের ফাংশন,
এক্স ওয়াই ফাংশন, তাহলে আমরা এখানে n del z বাই del x ইজ ইকুয়াল টু 0, তাই না? তাহলে আমরা এটাকে লিখতে পারি l প্লাস n, এটাকে আমরা p লিখতে পারি না? del z বাই যেহেতু x এর সাপেক্ষে p ইজ ইকুয়াল টু 0, তার মানে সুতরাং l ইজ ইকুয়াল টু পেয়ে যাচ্ছি আমরা, l ইজ ইকুয়াল টু পেয়ে যাচ্ছি আমি l এর মান দেখেন এখানে l mn হচ্ছে ডাইরেকশন কোসাইন হলে আমি একটা জিনিস লিখি নিই, সেটা হচ্ছে l স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস n স্কয়ার ইজ ইকুয়াল টু 1 হয়, ঠিক আছে? এটা সমান 1 হয়, এটা লিখতে ভুলে গেছি। তাহলে lmn হচ্ছে আমাদের ডাইরেকশন কোসাইন অফ দ্য নরমাল টু দ্য প্লেন, প্লেনের যে অভিলম্ব আছে অভিলম্বের কি ডাইরেকশন কোসাইন, তাহলে হলে এটা হয় না l স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস n স্কয়ার ইজ ইকুয়াল টু 1 হয় না? ওই ডাইরেকশন কোসাইন গুলোর বর্গের যোগফল 1 না, বর্গের যোগফল 1। ওকে, তো এরপর হচ্ছে আপনি পার্শিয়ালি ডিফারেন্সিয়েটিং করবেন, lm এর মান বের করবেন, এখানে l এর মান বের হলো np, তারপর হচ্ছে আমরা m এর মান বের করবেন এভাবে, এরপর n এর মান বের করবেন। ওকে, তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে এরপর n, এরপর হচ্ছে আমরা এখানে যদি y এর সাপেক্ষে যদি করি তাহলে আমরা পাবো m প্লাস n সেম, ঠিক আছে, del z বাই del y, y এর সাপেক্ষে ইজ ইকুয়াল টু 0, তার মানে হচ্ছে m প্লাস n কিউ, y এর সাপেক্ষে কিউ, z সমান 0, সুতরাং m সমান পাচ্ছি n কিউ, m সমান কি পেয়ে গেলাম, n কিউ। তাহলে এখন আমরা 2 নং থেকে কি পাচ্ছি দেখি, এখন আমরা 2 ননে, আচ্ছা একটু ওয়েট, আমরা l এর মান m এর মান পেয়ে গেলাম, তাই না? আমরা l এর মান m এর মান পেয়ে গেলাম। এখান থেকে বের করবো যে আমরা এখান থেকে না, এটা তো আমাদের একটা কন্ডিশন, মানে হচ্ছে যদি এটা যদি হয়, এটা যদি আমাদের ফ্যামিলি অফ প্লেন হয়, তাহলে lm যদি ডাইরেকশন কোসাইন হয় তাহলে এটা হয় l স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস n স্কয়ার সমান 1 হয়। তো এখানে l আর m এর মানটা বসিয়ে n এর মানটা পেয়ে যাব না, n এর মানটা পেয়ে যাব, এরপর আমি এখানে বসিয়ে দেব, ক্লিয়ার? এরপর আমি 1 ননে বসিয়ে দেব এই তিনটার মান, l m n এর মানটা আমি এখানে বসিয়ে দেব, তারপর হচ্ছে আমাদের হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা এখন l এর মানটা এখান থেকে বের করে নিই, তাহলে 2 নং থেকে আমরা কি পাচ্ছি, l স্কয়ারের মান কত, l স্কয়ারের মান হচ্ছে আমাদের এখানে মাইনাস n স্কয়ার, না n স্কয়ার পি স্কয়ার, তাই না? এখানে মাইনাস আছে, এখানে বর্গ আছে, মাইনাস স্কয়ার প্লাস m এর মান হচ্ছে n স্কয়ার কিউ স্কয়ার, n স্কয়ার কিউ স্কয়ার প্লাস n স্কয়ার ইজ ইকুয়াল টু 1। ওকে, তাহলে আমরা সবার থেকে n স্কয়ার কি করতে পারি, কমন নিতে পারি। n স্কয়ার যদি কমন নিয়ে আমাদের থাকবে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 1, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 1। তাহলে n স্কয়ার ইজ ইকুয়াল টু, আমি এই পাশে ডান পাশে নিয়ে গেলে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 1 হবে নিচে, তাই না? তাহলে আমাদের এটা পাবো আমরা, তাহলে আমাদের n এর মান লাগবে, এখানে n এর মান লাগবে, ঠিক আছে? তাহলে আমি এখান থেকে n সমান পাচ্ছি, উভয় দিকে যদি হাফ দিয়ে করে দিই, এটাকে আপনি লিখতে পারেন পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 1 ইনভার্স 1 না, এটাকে আপনি ইনভার্স আকারে লিখতে পারেন না, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 1 ব্র্যাকেট দিয়ে ইনভার্স 1। ওকে, তাহলে n স্কয়ার সমান আপনি পাচ্ছেন, আচ্ছা আমি ভেঙে দিই, এই n স্কয়ার সমান পি স্কয়ার প্লাস নর্মাল ক্যালকুলেশন, তাহলে ইনভার্স 1, তাই না? আমি তো ওকে এভাবে লিখতে পারি, তাহলে উভয় দিকে যদি আপনি করে দেন, হাফ দিয়ে গুণ দিয়ে দেন পাওয়ার, তাহলে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 1 ইনভার্স হাফ, ঠিক আছে, ইনভার্স হাফ। তাহলে আমাদের n এর মান বের হয়ে গেল, এখন সবগুলো 1 ননে বসিয়ে দিই। ওকে, তাহলে 1 ননে বসিয়ে দিচ্ছি, তাহলে 1 নন থেকে আমি কি পাচ্ছি, 1 নন থেকে পাচ্ছি সর্বশেষ, 1 নন থেকে আমি কি পাচ্ছি, l এর মানটা কত, মাইনাস npx প্লাস মাইনাস nqy, তারপর হচ্ছে আমাদের কি পাচ্ছি, এই তো n না, n, আচ্ছা পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 1, এটা না, তাহলে প্লাস আমাদের nz আছে, তাই না, nz আছে, তাহলে n এর মান হচ্ছে না, তাহলে প্লাস n এর মান হচ্ছে এই ও, তাহলে n এর মান হচ্ছে ও, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 1 ইনভার্স, এখানে হচ্ছে z ইজ ইকুয়াল টু a। এখন
আচ্ছা এটা না, ওকে না, হ্যাঁ এটা। আচ্ছা আমি যদি উভয় দিকে যদি এটা আমি লিখে দিলাম না, এটা লিখে দিলাম, এন তো চলে যেতে হবে, এন তো থাকতে পারবে না, কারণ এন হচ্ছে আরবিট্রারি কনস্ট্যান্ট গুলা। এন তো থাকতে পারবে না এখানে। তাহলে আমার এখানে এখানে আচ্ছা এখানেও এন আছে না। আচ্ছা একটা কাজ করি, সবখানে কিন্তু হিসাব দেখেন, এটাকে আপনি এনজেড রেখে দেন, কারণ এখানে এন আছে না, এখানে এন আছে, এখানে এন আছে, দেখেন এটাকে আপনি এনজেড রেখে দেন, ঠিক আছে, এটাকে আপনি এনজেড রেখে দেন, এই এনজেড, ঠিক আছে, এনজেড আছে না, এনজেড রেখে দেন। এলএক্স এর মান কত, এই তো, এই এল এর মান কত, ও, এম এর মান কত, ও, এন এর, এরপর এন এর মান কোনটা, এন এর মান পেয়ে গেলাম। তো সবার মাঝে এন আছে না, তো এন থাকলে এনটা রেখে দেন। তো আমি এখন এনটা কমন নিয়ে এই পাশে যদি পাঠিয়ে দিই, তাহলে কি হচ্ছে দেখেন, এখানে কিন্তু আমাদের মাইনাস আছে, তাই না, এখানে আমাদের মাইনাস আছে, তাহলে মাইনাস পি এক্স প্লাস, তাহলে মাইনাস পি এক্স মাইনাস, এরপর হচ্ছে মাইনাস পি এক্স মাইনাস কিউ ওয়াই, এরপর হচ্ছে আমাদের এদিকে প্লাস জেড ইজ ইকুয়াল টু এন কমন না, এন হচ্ছে এদিকে এ বাই এন হয়ে যাবে, এ বাই এন, ঠিক আছে, এ বাই এন। তাহলে এন এর মানটা এখন আপনি এখানে বসিয়ে দিবেন, কাজ শেষ। তাহলে এখন এখান থেকে কি পাচ্ছি দেখি, এখন এখান থেকে পাচ্ছি, এখন এখান থেকে আমি পাচ্ছি এই জেড ইজ ইকুয়াল টু, এদিকে করি, জেড ইজ ইকুয়াল টু, এগুলাকে এই দুটাকে ডানে নিয়ে যাই, ঠিক আছে, তাহলে পি এক্স প্লাস কিউ ওয়াই প্লাস এ বাই এন, ওকে। আচ্ছা তাহলে এখন আমি এখন জেড ইজ ইকুয়াল টু কি পেয়ে যাচ্ছি, পি এক্স প্লাস কিউ ওয়াই, তাহলে পি এক্স প্লাস কিউ ওয়াই প্লাস, তাহলে আমাদের থাকবে ইন্টু এই এন এর মান কোনটা, এটা, তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 1 ইনভার, এই তো এটা কিন্তু এন, এটা কিন্তু এখানে 1 বাই এন, তাই না, এটা কিন্তু 1 বাই এন। তাহলে দেখেন আমি এটাকে যদি ইনভার্স করে দিই, উভয় দিকে যদি ইনভার্স দিয়ে গুণ দেন, তাহলে কি হয় একটু দেখেন তো, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 1, এন ইনভার্স মানে কি উল্টে আর কি, উল্টে যাবে আর কি, ঠিক আছে, এন ইনভার্স মানে হচ্ছে 1 বাই এন আর কি, সেম কথা। তো এটা হাফ হয়ে যাবে না, তাই না, এটা হাফ হয়ে যাবে না, এটা আমাদের কি 1 ডিভাইডেড বাই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 1 টু দি পাওয়ার হাফ না। তো এখন এটাকে যখন 1 বাই এন করলেন তখন উল্টে গেল আর কি, ঠিক আছে। তো আমাদের এন ইনভার্স মানে হচ্ছে দেখেন, এই তো ও এন ইনভার্স না, তাহলে ইনভার্স হলো আমাদের হাফ হবে এখানে, এই এন ইনভার্স মানে কি, ও তাহলে হাফ, ঠিক আছে। কিন্তু এখানে আমাদের রেডি আপনাকে, এটা যদি 4 দেওয়া থাকে 4 হতো আর কি, ক্লিয়ার। ও তো আমাদের তো এত এখানে আরবিট্রারি কনস্ট্যান্ট নয়, এটা তো এখানে আমাদের আরবিট্রারি কনস্ট্যান্ট নয়, এটা হচ্ছে আমাদের রেডি, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এই কনস্ট্যান্ট ডিস্টেন্স, ওকে। তো ও থাকলে সমস্যা নেই, ও থাকতে পারে, ওকে। তাহলে আমাদের এটাই হচ্ছে আনসার, জেড ইজ ইকুয়াল টু পি এক্স প্লাস কিউ ওয়াই প্লাস এ পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 1 হাফ, এটাই হচ্ছে আমাদের আনসার, এটা হচ্ছে আমাদের হুইচ is the required partial differential equation, এটা হচ্ছে আমাদের partial differential equation। তাহলে বুঝতে পারলাম তো, এটা হচ্ছে আমাদের partial differential equation। তো আমাদের এখানে যেসব কাজগুলো হয় তা একটু ভেবে করতে হবে। তাহলে আমাদের প্রশ্নটা হচ্ছে ছিল এটা, আমরা থেকে এটা মনে রাখতে হবে, যেখানে এলিমেন্ট হচ্ছে কি আমাদের প্লেনটার নরমালের ডাইরেকশন কোসাইন যদি হয়, তাহলে এল স্কয়ার প্লাস এম স্কয়ার প্লাস এন স্কয়ার ইজ ইকুয়াল টু 1 হয়, তাহলে ওকে আমি একবার এক্স আর একবার ওয়াই সাপেক্ষে যদি পার্শিয়ালি ডিফারেন্সিয়েটিং করি, তখন আমাদের এল আর এম এর মান পাবো। ওই এল আর এম এর মানটা এখানে বসিয়ে দিলে এন এর মানটা পেয়ে যাচ্ছি। তো এখন
ওদের মানগুলো আমি নিয়ে এখানে যদি বসিয়ে দিই সবার মাঝে তো n আছে, ঠিক আছে, সবার মাঝে কি আছে, n আছে, তাহলে এখানে nটা আগে না বসাই, কারণ সবার মাঝে যেহেতু n আছে, আমি nটাকে কমন নিলে এই পাশে চলে আসে না, এখন এই সবগুলোকে ডানে পাশে পাঠিয়ে দেবো, ঠিক আছে। এই প্রথমে মানটা বসিয়ে দিই, তাহলে n এর মানটা বসিয়ে দিচ্ছি, আমাদের কাজ শেষ হয়ে গেল, ঠিক আছে। তাহলে এখন আমরা যে অঙ্কটা দেখব সেটা হচ্ছে ফর্ম এ partial differential equation by eliminating the arbitrary functions phi, arbitrary function, এটা দেখেন এখন arbitrary function phi কে কি করতে হবে, রিমুভ করা লাগবে। তো রিমুভ করে আমাদের কি আনতে হবে, এটা আনতে হবে, কি করতে হবে আমাদের, আচ্ছা, ফ্রম এটা থেকে arbitrary ফাংশন কি করতে হবে, এলিমিনেট করতে হবে। কার থেকে, এই ইকুয়েশনটা থেকে আমাদের আরবিটারি ফাংশনটাকে কি করতে হবে, এলিমিনেট করা লাগবে। তাহলে আমি যদি করি সলিউশন, তো এটা হচ্ছে আমাদের গিভেন না, এটা হচ্ছে আমাদের গিভেন, তাহলে গিভেন lx প্লাস my প্লাস nz ইজ ইকুয়াল টু phi x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস আমাদের এখানে z স্কয়ার, ওকে, এটাকে দেন ইকুয়েশন নাম্বার 1। এখান থেকে আমার কি করতে হবে, ফাইটাকে, এখানে ফাই ফাংশনটাকে রিমুভ করা লাগবে। তো আমরা কি করি এখন, এখানে এক্স ওয়াই হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাহলে এক্স ওয়াই সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েটিং করব, তাহলে ডিফারেন্সিয়েটিং 1 পার্শিয়ালি WR2, এগুলো কিন্তু অনলি 4 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। তাহলে WR2 x and y রেসপেক্টিভলি উই গেট, তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে, এখন আমরা এখানে x এর সাপেক্ষে যদি করি l থাকবে প্লাস, ও তো চলে যাবে, আর এদিকে থাকবে n ইন্টু del z বাই del x ইজ ইকুয়াল টু, এদিকে থাকবে 5 প্রাইম, তাই না, এদিকে থাকবে আমাদের 5 প্রাইম x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। এখন কথা হচ্ছে আবার ওকে আমি ডিফারেন্সিয়েট করতে হবে না, তাহলে এদিকে থাকবে 2x প্লাস এদিকে দেখেন 2x প্লাস 2z del z বাই del x, যেহেতু x এর সাপেক্ষে, তাই না, তাহলে আমি একটু এইভাবে লিখলাম, এদিকেও লিখতে পারতাম, তো সুন্দরের জন্য এইদিকে লিখলাম। যাই হোক, এখন আমি এখান থেকে কাটাকাটি করে কি পাচ্ছি, এখান থেকে কিন্তু 2 কমন যায়, তাই না, 2টা কমন যায়, তো আমি এখানে কি করতে পারি, এল ই প্লাস এটাকে পি লিখতে পারি না, যেহেতু এক্স এর সাপেক্ষে জেড কেনা, তাহলে এন পি, ওকে, তারপর হচ্ছে ইজ ইকুয়াল টু, এখান থেকে 2টা কমন যায়, তারপর হচ্ছে এদিকে এক্স প্লাস জেড, তারপর হচ্ছে এটা পি লিখা যায় না, এটাকে আমি পি ধরতে পারি না, পি ধরতে পারি, ঠিক আছে, পি লিখে ফেলি, ঠিক আছে। তাহলে আর এটাকে 5 প্রাইম এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার, এটাকে দিলাম 2 নাম্বার ইকুয়েশন। এখন আবার যদি ওয়াই সাপেক্ষে করি কি হবে, এন্ড ওয়াই সাপেক্ষে করলে আমাদের কি হবে, সেম তো আসবে, তাই না, এটা আমাদের কি হবে দেখি, এদিকে আমি যদি আবার যদি করি এম প্লাস, তাহলে এম প্লাস এন del z বাই del y, এরপর হচ্ছে 5 প্রাইম x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, তারপর হচ্ছে ইন্টু আমাদের বামে কি আসবে, আমাদের ওকে যদি আবার করি তাহলে 2y, তারপর হচ্ছে প্লাস 2z del z বাই del y, ওকে। তাহলে এখন দেখেন আমি এখান থেকে সেম কাজ করতে পারি, সুতরাং ইমপ্লাইজ m প্লাস n, এটাকে কিউ লিখতে পারি না, m প্লাস n কিউ, তার মানে ওকে লিখতে পারি m প্লাস n কিউ ইজ ইকুয়াল টু 2টা আমি কমন নিতে পারি, তাহলে y প্লাস z কিউ, ওকে আমি কিউ লিখতে পারি, যেটা সাপেক্ষে y সাপেক্ষে z কে, তারপর হচ্ছে 5 প্রাইম ইন্টু 5 প্রাইম x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, ওকে দি 3 নাম্বার। আচ্ছা দেখেন
আমি যদি এখানে যদি একটা ক্যারেক্টার দিয়ে ভাগ করি, এটা কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে, আমাদের 5 কিন্তু চলে যাচ্ছে। তাহলে আমি 2 ননকে 3 নন দ্বারা ভাগ দিচ্ছি, 2 ননটাকে 3 নন দ্বারা ভাগ দিচ্ছি। ওকে, 2 ননটাকে 3 নন দ্বারা ভাগ দিচ্ছি, তাহলে 2 ননটাকে 3 নন দ্বারা ভাগ, তাহলে আমাদের থাকবে L প্লাস NP, আর নিচে হচ্ছে M প্লাস NQ, আর ডানে 2 কাটা হচ্ছে না, 2 কাটা হচ্ছে, তাহলে X প্লাস 2 ZP X প্লাস ZP, তারপর নিচে থাকতেছে Y প্লাস ZQ। তাহলে এখন আমরা আর আদি গুণ করে দিই, তাহলে L প্লাস NP, আর এদিকে Y প্লাস ZQ, তারপর হচ্ছে M প্লাস NQ, X প্লাস ZP। ওকে, তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, L Y প্লাস তারপর হচ্ছে L Q Z, তাই না, তারপর হচ্ছে প্লাস N Y P প্লাস N Z P Q। ঠিক আছে, আচ্ছা এদিকে কি হচ্ছে, এদিকে আমি সবাইকে যদি বামে নিয়ে আসি, আচ্ছা বামে নিয়ে আনি, তাহলে সমান এদিকে আমি mx করি, আগে আমি গুণ করে ফেলি, mx প্লাস mpz, তারপর হচ্ছে প্লাস nqx প্লাস nqpu, তারপর হচ্ছে z। ওকে, তাহলে এদিক থেকে nzpq এটা কাটা যাচ্ছে। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে আর কাটাকাটি যাচ্ছে না, তাই না, তাহলে আমার এখন আমি এখন হচ্ছে আমার এখানে পি লাগবে, পি কোথায় আছে, এটা একটা আছে আর পি আছে একটা এদিকে, তাহলে আমি লিখতে পারি এখানে ny মাইনাস mz আর পিটা কমন। ঠিক আছে, তারপর হচ্ছে আমি আর তো নাই, এটা লিখে ফেললাম, তারপর হচ্ছে আমার এটা লিখে ফেললাম, তারপর হচ্ছে আমার এখন কিউ আছে, দেখেন এখান থেকে প্লাস এল জেড মাইনাস এন এক্স, এদিকে কিউ। ঠিক আছে, ওকে, তারপর হচ্ছে সমান, এখন আমার সর্বশেষ এটাও শেষ কিউ নিয়ে ফেললাম, আমার এম এক্স আছে, এদিকে এম এক্স আছে আর কি আছে, এল ওয়াই আছে, তাহলে আমার ডানে থাকবে এম এক্স মাইনাস এল ওয়াই। তাহলে এটাই হচ্ছে আমাদের কি, হুইচ ইজ দ্য রিকোয়ার্ড পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ওকে, তাহলে আমরা প্রমাণ করে দিলাম আমাদের কিভাবে আরবিট্রারি ফাংশন, আরেকটা দেখালাম মানে আরবিট্রারি ফাংশন কিভাবে রিমুভ করে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমরা করতে পারি, তার আরেকটা আমি অঙ্ক দেখালাম। এটা এখন এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এটা 2018 সালে এসেছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে একটু খেয়াল করি, সলিউশনটা কিরকম দেখেন। সলিউশনটা, ফাইন্ড দ্য পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ দ্য ফ্যামিলি অফ স্পেয়ার্স। আগে বলেছে আমাদের অল প্লেনের, তাহলে আমাদের ইকুয়েশন দেখেছিল, এখন হচ্ছে অল ফ্যামিলি অফ স্পেয়ার্স, এখন স্পেয়ার্স এর সমীকরণটা কি জানেন, অফ রেডিয়াস 4 যুক্ত রেডিয়াস উইথ সেন্টার লাগবে, কিন্তু সেন্টার লাগবে। ওকে, অন দ্য এক্স ওয়াই প্লেন, এখন এক্স ওয়াই প্লেনে, তাহলে এক্স ওয়াই প্লেনে জেড এক্সিস্ট নাই, তাহলে জেড এক্সিস্ট নাই, এদিকে জেড এক্সিস্টটা আমাদের নেই। ঠিক আছে, তাহলে এক্স ওয়াই প্লেনে আমাদের আমরা যদি কি সেন্টার যদি ধরেন ওকে, সেন্টার যদি ধরেন আপনি সেন্টার হচ্ছে উইথ সেন্টার থাকবে, এখানে বলেছে সেন্টার থাকবে, কিন্তু সেন্টার থাকবে উইথ সেন্টার্স। ঠিক আছে, অরিজিন বলে তো কাজ ফুরিয়ে গেছে। আমরা এসপিআর সমীকরণ কি জানি সেটা আগে আমরা লিখি। এসপিআর তো কনসিডার করে নেবেন, কনসিডার
মানে স্পেয়ারের সমীকরণটা ফ্যামিলি অফ স্পেয়ার কি লাগবে ফ্যামিলি অফ স্পেয়ার তাহলে কনসিডার দ্য ইকুয়েশন অফ এ family of sphere family of sphere তাহলে আমাদের স্পেয়ারের ফ্যামিলি স্পেয়ারস তাহলে স্পেয়ারের ফ্যামিলি আমাদের স্পেয়ারের ফ্যামিলির সমীকরণ কি দেখেন এখানে যদি বলতো অরিজিন তখন আপনার হতো কি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস জেড স্কয়ার ঠিক আছে জেড স্কয়ার ক্লিয়ার জেড স্কয়ার যদি আপনাকে বলতো কি অরিজিন থেকে কি বলতো অরিজিন থেকে তখন x মাইনাস 0 স্কয়ার y মাইনাস 0 স্কয়ার জেড মাইনাস 0 স্কয়ার এখন সেন্টার বলছে উইথ সেন্টার্স মানে আমাদের কি থাকবে অবশ্যই আমাদের xy তলের উপর কেন্দ্র থাকবে xy তলের উপর কেন্দ্র এবং 4 একক রেডিয়াস তাহলে আমাদের কেন্দ্র থাকবে xy প্লেনে কেন্দ্রটা x আর y প্লেন x আর y প্লেন তাহলে আমাদের শুধুমাত্র xy প্লেনে থাকবে xy প্লেনে থাকবে z প্লেনে থাকবে না যদি z প্লেন থাকতো তখন z মাইনাস a দিতে হতো z মাইনাস a স্কয়ার দিতে হতো যেহেতু এখন xy প্লেনের কথা বলা হয়েছে শুধুমাত্র xy প্লেনেই আমাদের সেন্টারটা থাকবে তাহলে x মাইনাস a স্কয়ার প্লাস y মাইনাস a স্কয়ার প্লাস z স্কয়ার একা ঠিক আছে জেড স্কয়ার একা জেড স্কয়ার আমাদের কি থাকবে না আমরা তো জানি এটাই তো আমাদের অরিজিনের মধ্যে এটাই তো আমাদের কি গোলকের সমীকরণ তাই না এটা হচ্ছে আমাদের 3 ডাইমেনশনাল স্পেসে গোলকের স্পেয়ারের সমীকরণ তাই না তাহলে এখন কথা হচ্ছে আমাদের যদি সেন্টার থাকে x মাইনাস a স্কয়ার y মাইনাস a স্কয়ার z মাইনাস a স্কয়ার ইকুয়াল r স্কয়ার তো এখন r স্কয়ার মানে কি 4 স্কয়ার r স্কয়ার মানে কি 4 স্কয়ার তাহলে ইকুয়েশন নাম্বার 1 এটা হচ্ছে আমাদের যেহেতু xy প্লেনে বলা আছে তাহলে আমাদের xy প্লেনে সেন্টার থাকবে z এর সেন্টার থাকবে না তাহলে এটা হচ্ছে আমাদের সেই স্পেয়ারের একটা মানে স্পেয়ারের পরিবার গোত্রের সমীকরণ ওকে তাহলে আমাদের সেই গোলকের যে পরিবার বা গোত্র ওই গোত্রের কি সমীকরণ হচ্ছে এটা তাহলে সেটা হচ্ছে আমাদের এটা এখন আপনি ওই আগের মতো কাজ করবেন ডিফারেন্সিয়েটিং 1 তো আমরা ডিফারেন্সিয়েটিং 1 করব ডিফারেন্সিয়েটিং 1 পার্শিয়ালি তাহলে এখানে xy চলক হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তাহলে w2 x and y we get তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 2x minus a x করলে তো 1 প্লাস এরপর হচ্ছে 2z del z by del x is equal to এদিকে 0 আসবে তাই না তাহলে সুতরাং আমরা কি পেয়ে যাচ্ছি 2 কমন নিলে এদিকে আর 2 থাকবে না x minus a তারপর হচ্ছে আমাদের এটাকে p ধরতে পারি না তাহলে প্লাস zp is equal to 0 ইকুয়েশন নাম্বার 2 ওকে যেখানে p হচ্ছে কি p হচ্ছে আমাদের আর কি ওকে এটা তো আমরা জানি তারপর হচ্ছে এখন যদি এন্ড আমরা যদি q y সাপেক্ষে করি তাহলে 2y minus a তারপর হচ্ছে প্লাস 2z তারপর হচ্ছে del z by del y is equal to 0 সুতরাং 2 cancel y minus a plus 2 z q is equal to 0 তাহলে z q is equal to 0 এটাকে দিব ইকুয়েশন নাম্বার 3 এটাকে দিব ইকুয়েশন নাম্বার 3 নাও এখন আমরা এটাকে কি করব এখন আমরা এখানে কিন্তু আমাদের a b হ্যাঁ a হচ্ছে আমাদের এখানে আরবিট্রারি কনস্ট্যান্ট এই আরবিট্রারি কনস্ট্যান্টটাকে কিন্তু রিমুভ করা লাগবে একটাই আরবিট্রারি কনস্ট্যান্ট আছে কিভাবে করতে পারি এটা আমি x minus a is equal to দেখেন এটাকে আমি একটা কাজ করতে পারি x minus a is equal to
মাইনাস জেড পি, এক্স মাইনাস এজ ইকুয়াল টু মাইনাস জেড পি, ওয়াই মাইনাস এজ ইকুয়াল টু মাইনাস জেড কিউ। ওকে, এরপর আমরা এখানে বসিয়ে দিলে দেখেন আমি এখান থেকে এক্স মাইনাস এর মান পাচ্ছি, ওয়াই মাইনাস এর মান পাচ্ছি, এই দুটাকে এখানে বসিয়ে দেন, তাহলে এটা রিমুভ হয়ে যাচ্ছে না? রিমুভ হয়ে যাচ্ছে। তাহলে হ্যাঁ সেটাই করি। দেখেন আমি এক নম্বরে বসিয়ে দিই, আপনি আপনার মতো করে করতে পারেন, এই বইয়ে অন্যভাবে করা আছে। ওখানে সম্ভবত এই ওকে স্কোয়ার করছে, ওকে স্কোয়ার করছে, এরপর আপনার মানগুলো বসিয়ে দিলাম। তো আমি বলতেছি আপনাকে এইভাবে করেন, এক্স মাইনাস এ ইজ ইকুয়াল টু, এখান থেকে মাইনাস জেড পি পাচ্ছেন না, এখান থেকে কি পাচ্ছেন, ওয়াই মাইনাস এ ইজ ইকুয়াল টু মাইনাস জেড কিউ পাচ্ছেন। তাহলে এক্স মাইনাস এর মান এখানে বসিয়ে দেন, ওয়াই মাইনাস এর মান এখানে বসিয়ে দেন, তাহলে তো আমাদের বে নিচে হয়ে গেল, তাই না? তাহলে এক নয় আপনি বসিয়ে দেন এক্স মাইনাস এর মান মাইনাস জেড পি স্কোয়ার প্লাস মাইনাস জেড কিউ স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ওকে, জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 স্কোয়ার মানে 16, 4 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি সর্বশেষ জেড স্কোয়ার সব দিকে কিন্তু কমন, জেড স্কোয়ার সব দিকে কমন, তাহলে জেড স্কোয়ার কমন নিলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস এখানে 1 ইজ ইকুয়াল টু 16। এটাই হচ্ছে আমাদের হুইচ, আমি একেবারে সিম্পলি করে ফেললাম, হুইচ ইজ দ্য রিকোয়ার্ড পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটা হচ্ছে আমাদের সেই পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন কার, এই স্পিয়ারের গোত্রের সমীকরণের। ওকে, তো যেটা প্রমাণ করতে বলছি সেটা প্রমাণ করে দিলাম। তাহলে এই চ্যাপ্টারে আর তেমন কিছু নেই, যদি থেকে থাকে আপনারা নিজ দায়িত্বগুলো করে নেবেন। এগুলো ছোট ছোট অনেক। ওকে, এগুলো তেমন আহামরি কিছু নেই। তাহলে আজকে আমরা এই চ্যাপ্টারটা শেষ করলাম। আশা করি আপনারা বাকিগুলো, যেমন এখানে একটা বলছে ফর্ম এ পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন বাই লিমিট আরবিট্রারি কনস্ট্যান্ট। তাহলে দেখেন এক্স স্কয়ার প্লাস এ ওয়াই স্কয়ার প্লাস বি, তো এটা লিখলো, তো এক্স এর সাপেক্ষে করবেন, ঠিক আছে? এক্স এর সাপেক্ষে করলে এটা আসবে, ঠিক আছে? তো আপনি এখান থেকে ওয়াই স্কয়ার প্লাস বি সমান ওকে বের করে নেবেন, তো ওয়াই স্কয়ার প্লাস বি মান পেয়ে গেছেন না? আবার ওয়াই সাপেক্ষে করলে ওকে পাচ্ছেন, তো এখান থেকে আপনার এক্স স্কয়ার প্লাস এ পাচ্ছেন না, এক্স স্কয়ার প্লাস এর মান ও, তারপর হচ্ছে আপনি এখানে বসিয়ে দেন জেড ইজ ইকুয়াল টু হয়ে গেল, ঠিক আছে? সিম্পল। তো এটা 2019 সালে 21 সালে এসেছে। তো এগুলা 4 মার্কসের জন্য, এই চ্যাপ্টারের সব অঙ্ক 4 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। তাহলে আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম, আজকে অনেক দেখিয়ে দিলাম। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।